দক্ষিণেশ্বর মন্দির ঈশানি তাড়াতাড়ি আয়, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, মন্দিরটা দর্শন করো। ওই দেখ ওই দেখ ওই দেখ, জয় মা। ওখানে বসে প্রণামটা করো, ঘুরে করছি তো আমি এখানে। হ্যাঁ প্রণামটা করো, প্রণাম করো, হাত জোর করে প্রণাম করো। হ্যাঁ জয় মা। দক্ষিণেশ্বরের কালী এটা, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। সত্যি দক্ষিণেশ্বরের মন্দিরটা এর আগে এসেছি, এখান থেকে গেলে ট্রেন থেকে পুরো দেখা যায়। Hey hello, मेरी पापा ने मुझे ये दिए उतारने के लिए, तो मैं देखो कितना घटिया है। तुम पकड़ो, बाय बाय। इधर है, ঘরে আছি, ये लो। যাচ্ছি কলকাতা। डन 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 डंडी डडी नोडी। জানি দেখ এদিকে। যা গরম, জানি না দেশে কতটা গরম। তবে মারা ফোনে বলছিল যে এখন ঝড় জল হচ্ছে, খুব একটা গরম নেই। তবে যাওয়ার পরে বোঝা যাবে। আমাদের বাড়ি থেকে নিউ দিল্লি স্টেশন 15 ঘন্টা লাগে, কারণ কি ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যামের জন্য একটু টাইম তো লাগবেই। ঈশানি তো খুব এক্সাইটেড, মামার বাড়ি যাচ্ছে, দিদিমার বাড়ি যাবে, ঠাকুমার বাড়ি যাবে। আজকে তো এখানে প্রচুর গরম, এখানে 45 ডিগ্রি চলছে এখানে। ফাইনালি আমরা চলে এসেছি নিউ দিল্লি স্টেশন। ঈশানি দেখ, এই দেখুন ঈশানি দাঁড়িয়ে আছে, লাগেজ হয়েছে তো আমাদের 4টে ব্যাগ হয়েছে বড় বড়। সেই আমরা লাস্ট গেছি করোনার পরে একবার, দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে কলকাতা যাওয়ার টাইম। আমাদের দিল্লির রাজধানী ট্রেন ঢুকে গেছে। আমাদের তো বগি নাম্বার 10 মাঝখানে ঢুকে পড়বে। ট্রেন তো খালি আছে, একে একে সব লোক ঢুকবে। अच्छा बैठ जाओ। এখন ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি। সিট তো পেয়ে গেছি, সিট নাম্বার 7। आराम से हट जाओ, जितना खोल। हाँ खोल ले, खोल के अंदर कर दे थोड़ा सा, कर दिया अंदर थोड़ा। ওর বাবা আমাদের ড্রপ করতে এসছে, যাবে না, একটু মনটা খারাপই লাগছে। एकदम হয়তো हिला পিছনের দিকে একবার যাবে। बालिश একটা দিয়ে দিই তোকে। আর বাদ মে আরে সব উঠতে কে বললো? আচ্ছা যদি শুতে পারিস তুই যদি শুয়ে পড়বি। উঠতে কে বললো কেন? হ্যাঁ আমাদের ট্রেনটা তো ছেড়ে দিয়েছে, পাশে একটা লোকাল ট্রেন ঢুকেছে। এটা লোকাল ট্রেন না, এটা হচ্ছে কি যে লেখা আছে রাঁচি, দেখা যাচ্ছে রাঁচি রাজধানী। ঈশানি তো খুব এক্সাইটেড, মানে কখন মানে শিয়ালদা স্টেশন আসবে আর ও বাড়ি যাবে। আর ওইখানে শিয়ালদা স্টেশনে তো বাবা নিতে আসবে, কোনো অসুবিধা হবে না খুব একটা।
ঈশানি দেখে দেখে যাচ্ছে কোন স্টেশনের পর কোন স্টেশন আসছে। পরপর এখানে না বাইরে যাওয়ার ট্রেন সব দাঁড়িয়ে থাকে। ঈশানি কাউন্টিং করছে এইদিকে আর ওইদিকে কটা ট্রেন টোটাল দাঁড়িয়ে আছে। আমি তাই ভাবছি ও এতক্ষণ ট্রেনে বসে থাকবে কী করে, আমার নিজেরই অসহ্য লাগে। দেখা যাক কী হয়। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এর আগের দিন তো আপনার একটা ব্লগে শেয়ার করেছিলাম যে কলকাতায় যাওয়ার টিকিট আমাদের ফাইনাল হয়েছে। তো আজকে সেটা ফাইনাল হয়েছে, আমরা যাচ্ছি। আর ওখানে গিয়ে কী করবো না করবো যদি আমরা এসেছি। ব্রাশ হয়নি এখন, ঈশানি ঘুম থেকে উঠে ব্রাশ শুরু করে দিয়েছে, আমার তো আগেই ব্রাশ হয়ে গেছে। আমার মনে হয় ট্রেনে সবাই ওয়েট করে আছে যে কখন মানে শিয়ালদা স্টেশন আসবে আর নিজেদের লোকের সঙ্গে মানে দেখা হবে। চলো যে ব্রাশটা করে ওঠ। সত্যি তো নিজেদের দেশ ভালোই লাগবে। হাই দেখুন ঈশানি মুখ ধুয়ে রেডি হয়ে গোপুসোনাকেও আমরা যেহেতু নিয়ে যাই যেখানেই যাই, ও গোপুসোনাকে মানে ট্রেনে দেখতে দেখতে নিয়ে যাচ্ছে। ও দেখছে গোপুকেও দেখাচ্ছে। গোপু তার মামার বাড়ি যাচ্ছে, এর আগে একবার নিয়ে গেছিলাম আর এইবারে যাচ্ছে, সেকেন্ড টাইম যাচ্ছে। আর এই দেখুন এখন ওই 4:30 5টার মতো বাজে। এই দেখুন এখন তো এটা আসানসোলের বর্ডার। আসানসোলে এখনও আসেনি, আসানসোলে কিছু লোক নামবে। এই দিল্লির রাজধানী তো বেশি মানে স্টেশনে দাঁড়ায় না, 3টে না 4টে স্টেশনে দাঁড়ায়। এদিকে ধানবাদে আগে দাঁড়াতো, এখন দাঁড়ায় না। আসানসোলে দাঁড়ায়, দুর্গাপুর আর একটা দুটো কানপুরে একবার দাঁড়িয়েছিল রাত্রিরে। ঈশানি বোর হয়ে যাচ্ছে কখন শিয়ালদা স্টেশন আসবো, কাউন্টিং করছে। আমি 100 টা কাউন্টিং করবো, চলে আসবো। আর সত্যি ফাইনালি শিয়ালদা স্টেশনে ঢুকছে। না হাত দিস না। এই দেখুন ফাইনালি শিয়ালদা স্টেশনে ঢুকে গেছে। না এখন কটা হবে? 10:30 হবে। এটা 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দাঁড় করিয়েছে। এদিকে না, দাদুকে দেখতে পাবো না। এখন বাজে 10টা 12, 10টা 10 টাইম ছিল, যেহেতু কালকে আমাদের ওখান থেকে 4:30 ছেড়েছে। এক্সাইটেড, কারেক্ট টাইমে ট্রেন ঢুকিয়েছে। যেহেতু বাবার আসার কথা আছে, এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ সব নিজেদের লোক ওয়েট করে আছে। বাবাকে তো ফোন করে দিয়েছি কোন প্ল্যাটফর্মে নামবে ট্রেনটা। ওই তো আস্তে আস্তে হ্যাঁ দেখুন ওই দেখুন বাবা আসছে। আমাদের মনে হচ্ছে দেখতে পাই, ওইদিকে চলে গেল, শুনতে পাবে না। আর জানলা দিয়ে ডাকছে, শুনতে পাবে না, যেহেতু বাইরে একদম তো শোনা যায় না।
ওখান থেকে হয়ে লোকাল ট্রেনে উঠে গেছি অনেক ঈশানি তো খুব এক্সাইটেড। চলো বন্ধুরা, প্লিজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবার। আমরা তো মথুরাপুর স্টেশনে চলে এসেছি, এখান থেকে বেশিক্ষণ লাগবে না আমাদের বাড়ি। যা রোদ্দুর সত্যি এখানে, মানে এসে বুঝতে পারছি কত গরম। 52 ডিগ্রি চলছে এখানে। বুঝতে পারছো? ঠিক আছে, গরম হয় না? বাবা তো আগেই চলে গেছে, তো বাই।